নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো সংবাদ শিরোনামে। মালদা জেলার কিংবদন্তি জননেতা গনি খান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ। জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণ প্রয়াত এই নেতাকে। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে জনসংযোগ যাত্রা। নিচুতলার কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে সামিল দলের রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। ইভটিজিং এর অভিযোগে ইংরেজবাজার শহরের পিরোজপুরে ধৃত এক যুবক। ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতার। এবং আজ চড়ক উৎসব। সকালে পুরাতন মালদার সাড়ম্বরে পালিত হাজরা সংসেজে পথে নামলেন গাজন সন্ন্যাসীরা। আসছে বিস্তারিত খবরে। 2006 সালের 14 এপ্রিল মৃত্যু হয়েছিল জেলার কিংবদন্তি রাজনীতিবিদ কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর। আজ ছিল তার নবম মৃত্যুবার্ষিকী। যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আজ দিনটি উদযাপন করা হয় জেলা জুড়ে। কংগ্রেস এবং তৃণমূল পৃথক পৃথকভাবে এদিন প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুলে ধরা হয় জেলার উন্নয়নে তার ভূমিকার কথা। তিনি নেই, আবার তিনি আছেনও। মালদার রাজনীতিতে প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরী যে এখনো প্রধান ফ্যাক্টর, তা প্রমাণ হয়ে যায় বিভিন্ন নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলি তার নাম ব্যবহারের প্রবণতাতেই। এবার পুরো ভোটের ঠিক মুখেই পড়েছে জেলার কিংবদন্তি রাজনীতিবিদের মৃত্যু দিবস। 2006 সালে 14 এপ্রিল মৃত্যু হয়েছিল তার। মঙ্গলবার জেলা জুড়ে তার মৃত্যু দিবস উদযাপন করা হলো যথাযোগ্য মর্যাদায়। এদিন ইংরেজবাজার শহরের বৃন্দাবনী ময়দানে সম্মুখস্থ গনি খান চৌধুরীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ তার অনুগামীরা। জেলার উন্নয়নে প্রয়াত এই কংগ্রেস নেতার ভূমিকার কথা তুলে ধরেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বড় নির্বাচন চলছে, তার প্রচারে আমরা বেরিয়েছিলাম। আর আজকে আমাদের দুটো মহান মানুষের জন্মদিন, একটা বি.আর. আম্বেদকর তার জন্মদিন, আর বরকতদার তিরোধান দিবস। দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার যৌথভাবে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন পালন করছে। আর আমরা যারা মালদার বাসী তারা বরকতদার তিরোধান দিবসটাকে পালন করছি। প্রতি বছর এটা ধুমধাম করা হয়, যেহেতু এবছর ইলেকশন আছে, ওই জন্য আমরা ধুমধাম না করে বরকতদারকে শেষ শ্রদ্ধাটা জানাবো। অন্যদিকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে এদিন মালদা শহরের রথবাড়ি মোড়ে আয়োজন করা হয় গনি স্মরণ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন প্রয়াত গনি খানের ভাই তথা মালদা দক্ষিণ কেন্দ্রের সাংসদ আবু হাসেম খান চৌধুরী, ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শহর কংগ্রেসের নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, শ্রমিক নেতা কাজী নজরুল ইসলাম সহ আরও অনেকে। জেলার উন্নয়নে তার অবদানের কথা এদিন তুলে ধরেন আবু হাসেম খান চৌধুরী সহ অন্যান্য বক্তারা। আমি জানি মালদার লোকেরা তাকে হৃদয়ে রেখেছে মনে, কাজে তাকে ছুঁড়িয়ে যারাই চেষ্টা করুক, অন্যায়ভাবে চেষ্টা করবে, বরকতদারকে কেউ কোনোদিন ভুলতে পারবে না। অন্যদিকে পুরাতন মালদা ব্লক ও শহর কংগ্রেসের পক্ষ থেকেও মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হয় প্রয়াত কংগ্রেস নেতা গনি খান চৌধুরীকে। শহর কংগ্রেসের মঙ্গলবাড়ি স্থিত কংগ্রেস কার্যালয়ে এদিন গনি খানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ তথা মালদা জেলা কংগ্রেসের সভানেত্রী মৌসুম বেনাজির নূর, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ আরও অনেকে।
মহান নেতা, বাংলার মানুষের নয়নের মণি, প্রিয় বরকতদার মৃত্যু দিবস কোলবান্দা শহর এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই দিনটি আমরা সাড়ম্বরে তার মৃত্যু দিবস আমরা পালিত করছি। তারই সেই অনুষ্ঠানের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি, সেই অনুষ্ঠান আমরা আমাদের প্রিয় বরকতদার কথা আজও মালদার মানুষ, সারা বাংলার মানুষ আজও তাকে স্মরণ করে রেখেছে। তার কথা মালদার মানুষ বলতে পারেন না। ইংরেজবাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ডে গতবার বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হলেও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন অম্লান ভাদুরী। মৃত ওয়ার্ড পুনরুদ্ধারে তাই এবার মরিয়া বিজেপি। এই ওয়ার্ড থেকে এবার পুরোপুরি প্রার্থী করা হয়েছে স্বপন ভাস্করকে। আজ সকালে তার সমর্থনে এলাকায় জনসংযোগ যাত্রার আয়োজন করা হয়। কর্মসূচিতে হাজির ছিলেন দলের রাজ্য নেতা বিশ্বপ্রিয় রায়চৌধুরী সহ আরও অনেকে। আসন্ন পুরভোটে ইংরেজবাজার পুরসভা 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হয়েছেন স্বপন ভাস্কর ওরফে বালু। পুরো ভোটে নিজের জয় সুনিশ্চিত করতে জোর কদমে তিনি প্রচারে নেমে পড়েছেন। মঙ্গলবার সকালেও বিজেপির এই তরুণ প্রার্থী সামিল হন জনসংযোগের কাজে। দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এদিন তার পাশে ছিলেন দলের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। দলের প্রাক্তন নেতা তথা বিদায়ী কাউন্সিলর অম্লান ভাদুরীকে নাম না করে কটাক্ষ করেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী। দাবি করেন বিজেপি প্রার্থী জয়ী হলে আগামীতে এই এলাকার উন্নয়ন হবে। ভারতীয় জনতা পার্টিকে ইংলিশ বাজারের মানুষ চায়। 13 নম্বর ওয়ার্ডের মানুষ বিজেপির মানুষ, তারা বারবার বিজেপিকে ভোট দিয়েছে। আর গত যে ক্যান্ডিডেট এখানে জিতেছিল সে আজকে যে ঘটনা করেছে বিজেপির থেকে নিজের ব্যক্তি স্বার্থের জন্যে আজকে যে সে তৃণমূলে চলে গিয়েছে, মানুষ এটা অন্য চোখে দেখছে। তাই মানুষ আজকে ঠিক করেছে যে ভারতীয় জনতা পার্টির সত্যিকারের যে ক্যান্ডিডেট তাদেরকে আমরা ভোট দেব। আর এই ধরনের যারা দলবাজি করে নিজের ব্যক্তি স্বার্থের জন্য মানুষ তাদের চায় না। আর যদি তার ক্ষমতা থাকতো, যেদিন দল বদল করে তৃণমূলে গেছে সেদিন নির্বাচনে গিয়ে নির্বাচনে মানুষের সামনে এসে জিতে এলে বোঝা যেত যে তার দম আছে। মানুষের কাছে কিভাবে ভোট চাইবেন? কি মানুষের কাছে আমরা প্রকৃত যে উন্নয়ন, আমরা সেই প্রকৃত উন্নয়নের জন্য আমরা মানুষকে বলছি বদল করুন। সময় কিছু ছোট একটি বিরতির পর মানিকচকের চৌকি মির্জাদপুরে দুঃসাহসিক ডাকাতি, বৃদ্ধাকে মারধর করে প্রায় লক্ষাধিক টাকা সামগ্রী নিয়ে চম্পট, তদন্ত পুলিশ। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30। দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত। বিরতির পর চোখ রাখছি পরবর্তী খবরে। ইফটিজিং করতে গিয়ে ধৃত এক যুবক, উত্তেজিত জনতার হাতে ব্যাপকভাবে নিগৃহীত হতে হয় তাকে। আজ সকালেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শহরের পিরোজপুর এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ইফটিজিং এর অভিযোগে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিলেন সাধারণ মানুষ। মঙ্গলবার সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইংরেজবাজারের 5 নম্বর ওয়ার্ডের পিরোজপুর এলাকায়। জানা গেছে ধৃত যুবকের নাম কালু কর্মকার। পুরাতন মালদার নিত্যানন্দপুর এলাকায় তার বাড়ি। দীর্ঘদিন ধরেই সে মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে স্কুল কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করতে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে পিরোজপুরেও এক তরুণীকে উত্ত্যক্ত করার চেষ্টা করলে আশেপাশ থেকে মেয়েরা ছুটে এসে তাকে ধরে ফেলে। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারাও। এরপরে ওই যুবককে বেধড়ক মারধর শুরু করা হয়। গণপ্রহারের ফলে ওই যুবক রক্তাক্ত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
21-2 বাইক নাম্বার 30 এর এগেনস্টে বহুদিন ধরে একটা কমপ্লেন আসছিল আমাদের পাড়ার মেয়েরা এবং এখানে যত মেয়ে থাকে পাড়ার স্থানীয় মেয়েরা, যে এই লোকটি বাইকে আসে তাদের গায়ে হাত দেয় এবং কুৎসিত ইয়ে করে, প্রলোভন দেখায় যে বাইকে যাবি তো চল, তোকে এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাবো। আজকে এইরকমই একটি ঘটনা করতে গিয়ে সে ধরা পড়ে এবং আমরা প্রথমে মেয়েরা আসে, পাড়ার যত মেয়ে ছিল মেয়েরা আসে, মেয়েরা এসে উচিত শিক্ষা যেটা গোটা রাজ্যের মেয়েদের করা উচিত, গোটা দেশের মেয়েদের করা উচিত, যে একজন রেপিস্ট বা একজন ইফটিজারকে যা শাস্তি দেওয়া দরকার মেয়েরা নিজেরাই দিবে। আগে মেয়েরা দিয়েছে, তারপর আমরা পাড়ার ছেলেরা মিলে একে ধরেছি এবং এই খবরটি একটি দৃষ্টান্ত হওয়া উচিত গোটা দেশ এবং গোটা রাজ্যের মেয়েদের কাছে, যে কোনো রকমের খারাপ আচরণ যদি কোনো প্রকার ছেলে করে নির্ভয়া হয়ে যেন তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ তৈরি করা হয়। দুঃসাহসিক ডাকাতি। মানিকচকের চৌকি মির্দাতপুরের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীরা প্রায় কয়েক লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গ্রামবাসীদের আতঙ্কিত করতে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বোমা নিক্ষেপ করে। ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকালে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। মানিকচকের চৌকি মির্দাতপুরের সম্ভ্রান্ত ব্যবসায়ী দেশব্রত ঠাকুরের গ্রামেই দোতলা বাড়ি রয়েছে। সোমবার রাতে বাড়িতে নিচের ঘরে শুয়েছিলেন তার 75 বছরের শাশুড়ি আভা ঠাকুর। বাইরে পাহারা দিচ্ছিলেন এক পাহারাদার। গভীর রাতে আচমকা 7-8 জনের একটি দুষ্কৃতী দল তার বাড়িতে চড়াও হয়ে পাহারাদারকে বেঁধে দেয়। তার চিৎকার শুনে আভা দেবী বাইরে বের হলে দুষ্কৃতীরা ভেতর ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে ও বৃদ্ধার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ডাকাতেরা একটি আলমারি ভেঙে প্রায় 3.5 ভরি সোনা ছাড়াও নগদ বেশ কিছু টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনার পর দেশব্রত বাবু এবং তার স্ত্রী বাইরে বেরিয়ে এলে সমাজ বিরোধীরা তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে। কাল রাত্রে 12:30-1 নাগাদ চিৎকার শুনি আমার মামির, তো ঘুম ভাঙে আমাদের। তো ঘটনাস্থলে যদি আমরা ছিলাম না, তাও এখান থেকে আমরা দেখি যে বোম চার্জ হয়েছে দুটো। দ্বিতীয় বোমটা আমি দেখেছি পড়েছে, প্লাস এদিক দিয়ে কয়েকজন বেরিয়ে ওখানে গাড়ির ইঞ্জিনের আওয়াজ পেয়েছি। গাড়ি করে ডাকাত ছিল এরা, কারণ এইখানে এসে ওরা আমার দিদার গলায় ছুরি লাগিয়ে ডাকাতি করেছে, ঘরে ভাঙচুর করেছে, সোনা দানা নিয়েছে, টাকা পয়সা নিয়ে দিলীপ এখানে ঘুমায় একজন দিলীপ কাকু, তাকে বেধড়ক মারধর করা হয়েছে, ওনাকে নিয়ে হসপিটাল গেছে এখন সবাই। তো এইভাবে এটা দিয়ে বেরিয়ে যায় ওরা। কিছু লোক বাইরে ছিল, এবার লোকজনের মামির চেঁচামেচিতে লোকজন চলে আসবে ভয়, বোম চার্জ করা হয় বাইরে, দুটো পরপর বোম ফেলে ওরা এদিক দিয়ে সোজা ওই গাড়ি করে বেরিয়ে যায়। কালিয়াচকের 18 মাইলের কাছে ভিন রাজ্যের ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল বশিরনগর থানার পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে বশিরনগর থানার পুলিশ সোমবার রাতে 17 মাইলের কাছ থেকে গ্রেপ্তার করেছে। আজ তাদের পাঠানো হয় মালদা জেলা আদালতে। কালিয়াচক 3 নম্বর ব্লকে ছিনতাইকাণ্ডে ধৃত 3 দুষ্কৃতী। গত 17 মার্চ কালিয়াচক থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী। বশিরনগরের 18 মাইলের কাছে জাতীয় সড়কের ওপর কয়েকজন দুষ্কৃতী তার পথ আটকে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালায় বলে অভিযোগ। ঘটনার পরিপ্রেক্ষিতে বশিরনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই সোমবার রাতে 3 জনকে 17 মাইলের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে রবিউল শেখ এবং তালিব শেখ নামে 2 জন হাতিচাপা গ্রামের বাসিন্দা। লক্ষ্মণ মণ্ডল নামে আরেকজনের বাড়ি রামশঙ্কর টোলায়। ধৃত 3 জনকে মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলা হয়। 100 দিনের কাজ করার পর দীর্ঘদিন পার হয়ে গেলেও মজুরি পাননি চাঁচল 1 নম্বর ব্লকের জব কার্ডধারী শ্রমিকেরা। শ্রমিকদের দাবি আদায়ে আজ আন্দোলনের নামে সিপিএম। এদিন দলের পক্ষ থেকে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এছাড়াও দ্রুত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় বিডিও সুব্রত বর্মনের হাতে। বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে চাঁচল 1 নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিপিএম। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয় ব্লক প্রশাসনিক ভবন চত্বরে। যদিও সরকারি দপ্তরে পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি তেমন অবনতি হয়নি। সিপিএম নেতৃত্বের অভিযোগ, চাঁচল 1 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ করার পর দীর্ঘ সময় কেটে গেলেও শ্রমিকেরা এখনো মজুরি পাননি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কাজ না হওয়ায় এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এছাড়াও এদিন বিডিও সুব্রত চক্রবর্তীর হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় দলের পক্ষ থেকে। আমাদের মূলত আন্দোলন ছিল 100 দিনের মাটি কাটার কাজ। 1 বছর আগে থেকে মাটি কেটেছে, কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের মধ্যে প্রচুর অসন্তোষ এবং এই সাধারণ মানুষ তার টাকা পাওয়ার জন্য এই আন্দোলন আমরা দিয়েছি। 11টা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আরো অনেক মানুষ আসবে।
এমসি নিউজের সময় হয়েছে একটি ছোট্ট বিরতির পর। গাজলে মহিলাদের স্বনির্ভর করতে হস্তশিল্পের উপর বিশেষ প্রশিক্ষণ শিবির। 20 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছেন প্রায় 100-র উপর মহিলা। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। গাজলের ময়না মহাশ্মশানে শুরু হয়েছে বার্ষিক উৎসব, চলবে 1 সপ্তাহ ধরে। সাংস্কৃতিক নানা কর্মসূচির পাশাপাশি 8 দিন ধরে উৎসব প্রাঙ্গণে বাউল গান এবং কবি গানের আসর বসেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। প্রতি বছর 27শে চৈত্র গাজলের ময়না মহাশ্মশানে অনুষ্ঠিত হয় বার্ষিক উৎসব। এবছরও তা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বাউল ও লোকসংস্কৃতি সম্মেলনের। মালদা জেলা ছাড়াও বহিরাগত বহু শিল্পী অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। শ্মশান চত্বর সাজিয়ে তোলা হয়েছে নানা পৌরাণিক আখ্যানের চরিত্র এবং দেবদেবীর মূর্তি দিয়ে। তা দেখতেই প্রায় প্রতিদিন মেলা প্রাঙ্গণে উপচে পড়ছে ভিড়। উৎসব কমিটির অন্যতম এক কর্মকর্তা জানান, ময়না মহাশ্মশানের এই উৎসবে 5 দিনব্যাপী বাউল গানের পাশাপাশি 3 দিন ধরে কবি গানের আয়োজনও করা হয়েছে। ময়না মহাশ্মশান পীঠ প্রতি বছরই 27শে চৈত্র এখানে ধুমধাম সহকারে বিশাল মেলা হয়। সেই শ্মশান মেলা বলে আমরা আখ্যা দিয়ে থাকি। ময়না মহাশ্মশান কমিটির উদ্যোগে এই মেলা আমরা মিলিয়ে থাকি। কি কি অনুষ্ঠান হয়ে থাকে এখানে? সবচেয়ে আকর্ষণ হলো বিভিন্ন রকমের দেব দেবতার মূর্তি, মহাভারত, রামায়ণ, মহাভারত, ভাগবত গীতার থেকে যে সিনারিগুলো আমরা এখানে করেছি। মহিলাদের স্বনির্ভর করতে গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে 20 দিনব্যাপী হস্তশিল্প প্রশিক্ষণ শিবির। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 100-র বেশি মহিলা অংশগ্রহণ করেছেন এই শিবিরে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পর প্রশিক্ষিত মহিলাদের শংসাপত্র ছাড়াও ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ব্লক প্রশাসনের এক আধিকারিক। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে গাজল ব্লক প্রশাসন। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছে 20 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। জামা কাপড় সেলাইয়ের পাশাপাশি চট ও পাটের বিভিন্ন উপকরণ তৈরি এবং সেগুলির বিপণনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষক হিসেবে উপস্থিত এক বিশেষজ্ঞ জানান, প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী মহিলারা সফলভাবে প্রশিক্ষণ শেষ করতে তাদের শংসাপত্র দেওয়া হবে। এছাড়াও কেউ যদি নিজে থেকে কাজ করার জন্য আগ্রহী হয় তার জন্য ব্যাংক ঋণের ব্যবস্থা করবে প্রশাসন। এটা ভিডিও উদ্যোগে হচ্ছে। কোথায় কোথায় লোকরা আসছে এখানে? এটা গোটা ধরেন গোটা ব্লকে আসছেন এনারা শিখতে। প্রত্যেক অঞ্চল থেকে 1-2 করে আছেন। কি বানানো শিখাচ্ছেন? ব্যাগ, এগুলো শপিং ব্যাগ বা লেডিস ব্যাগ, এগুলো নানা ধরনের ব্যাগ, যেগুলো মার্কেটিং ব্যাগ বা ঘাড় ব্যাগ ইত্যাদি ধরনের ফোম জাতীয় দিয়ে, চট দিয়ে, লাইলিন ব্যাগ কাপড় দিয়ে বা কাপড়ের চট দিয়ে ইত্যাদি ধরনের ব্যবহার হচ্ছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এনারা যদি প্রত্যেক কাজ শিখেন তাহলে প্রত্যেক কিছু না কিছু উপার্জনের পথ খুঁজে পাবেন। আজ চৈত্র সংক্রান্তি, চড়ক উৎসব। সন্ধ্যার পর থেকে সারা রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হবে ধর্মীয় এই অনুষ্ঠান। তার আগে সকালে হাজরায় সামিল হলেন গাজনের সন্ন্যাসীরা। বিভিন্ন ধরনের ছদ্মবেশে সজ্জিত হয়ে তারা শোভাযাত্রার মাধ্যমে পরিক্রমা করেন এলাকার বিভিন্ন পথ। সন্ন্যাসীদের এই অভিনব শোভাযাত্রা দেখতে পথের দুধারে ভিড় জমে যায় অসংখ্য মানুষের। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে বাংলা বছরের একেবারে শেষে হয় চড়ক উৎসব। প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তিতে দেবাদিদেব মহাদেবের আরাধনা হয় এই বিশেষ উৎসবে। চড়কের সন্ন্যাসীরা পিঠে বর্ষি গেঁথে উঁচু দণ্ডের মাথায় ঘোরেন। কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে ইষ্টদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করেন গাজন সন্ন্যাসীরা। চড়ক উৎসবের আগে সকালে অংশগ্রহণকারী সন্ন্যাসীরা নিজেদের মহাদেবের পার্শ্বদ হিসেবে তুলে ধরতে ভূতপ্রেতের সাজে পথে নেমে শোভাযাত্রা করেন। বিশেষ এই ধর্মীয় আচার হাজরা নামে পরিচিত। পুরাতন মালদা পুরসভার হাজরা অনুষ্ঠান বেশ প্রাচীন এবং এর প্রসিদ্ধি রয়েছে জেলা জুড়ে। শুধু পুরাতন মালদা নয়, জেলার অন্যান্য প্রান্ত থেকেও বহু ভক্ত সামিল হন এই অনুষ্ঠানে। অভিনব এই শোভাযাত্রা দেখতে পথের দুধারে মঙ্গলবার উপচে পড়ে ভিড়। কথিত আছে, হাজরার সময় সন্ন্যাসীদের ওপর নাকি শিবের পার্শ্বদরা ভর করেন।
তাই তাদের বশে রাখতে বেঁধে রাখা হয় দড়ি বা শিকল দিয়ে। চোখ রাখবো টুকরো খবরে। আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে দুদিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.live@news.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত্রি 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মালদা জেলার কিংবদন্তি জননেতা গনি খান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ। জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় স্মরণ প্রয়াত এই নেতাকে। ইংরেজবাজার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর সমর্থনে জনসংযোগ যাত্রা। নিচুতলার কর্মী সমর্থকদের পাশাপাশি কর্মসূচিতে সামিল দলের রাজ্য সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। ইভটিজিং এর অভিযোগে ইংরেজবাজার শহরের পিরোজপুরে ধৃত এক যুবক। ব্যাপক গণপ্রহার, উত্তেজিত জনতার। এবং আজ চড়ক উৎসব। সকালে পুরাতন মালদার সাড়ম্বরে পালিত হাজরা সংসেজে পথে নামলেন গাজন সন্ন্যাসীরা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এমসি নিউজ। নমস্কার।